হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমা কিচেন। আজকে আমি বাজারে এসেছি আর বাজারে চোখে পড়ল এই যে শাপলার আটি বিক্রি করা হচ্ছে। আমি এইখান থেকে এক আটি শাপলা নিয়ে যাচ্ছি। দোকানদার মামাকে জিজ্ঞেস করলাম কত টাকা আটি, উনি বলল 20 টাকা। 20 টাকা দিয়ে আমি এক আটি শাপলা নিয়েছি। আর এই যে আমি শাপলাগুলো ছিলানো খুবই সহজ, নখ দিয়ে টান দিলেই খুলে আসছে খোসাগুলো। আমার এই রেসিপিটি যারা নতুন রাঁধুনি তাদের জন্য, অনেকে এই শাপলাটা কিভাবে রান্না করতে হয় জানেন না, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। শাপলার ডাঁটাগুলো কোটা বাছা শেষ করে ফেললাম, এবার ধুয়ে নিতে হবে। শাপলার সাথে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। এইখানে আমি নিয়েছি দেশি চিংড়ি মাছ ছোটোগুলো। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি তেল। আর দিয়ে দিচ্ছি এইখানে পেঁয়াজ বাটা 2 চা চামচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। রসুন আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা কিছুটা ব্রাউনি হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ আর দিয়ে দিচ্ছি জিরা। সবগুলো উপকরণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। শাপলার ডাঁটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি মাছগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু মাঝখান থেকে কেটে নিয়েছি। ধুয়ে রাখা শাপলার ডাঁটাগুলো এবার দিয়ে দিচ্ছি। শাপলার ডাঁটাগুলো অনেকে অনেকভাবে খেতে পছন্দ করেন, অনেকে শুটকি দিয়ে খেতে পছন্দ করেন। আমি এইভাবে রান্না করে থাকি। আমার ছেলেরা এইভাবে খেতে পছন্দ করে, তাই আমি এইভাবে রান্না করি। শাপলাগুলো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এই যে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আমি এবার ঢাকনা খুলে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি এতটাই মজা হয় যা বাচ্চারাও পছন্দ করে। একবার হলেও ট্রাই করে দেখবেন। চেষ্টা করবেন চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। অন্য মাছ দিয়ে রান্না করলে বেশি একটা ভালো লাগে না আমার কাছে। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেই পছন্দ করি বেশি। শাপলার তরকারি হয়ে এসেছে, আমি এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে দেব। হয়ে এসেছে শাপলার তরকারি। আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো না লাগলেও কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।